ফিতনার সময়ে, অস্থিরতার সময় মুমিনদের একটি গুরুত্বপূর্ণ জিম্মাদারি হচ্ছে এই আল্লাহ তাআলার কাছে বেশি থেকে বেশি দোয়ার ইহতেমাম করা, ফিতনা থেকে নিজেদের মুক্তি চাওয়া। কারণ ফিতনা এটা সকলের জন্যই ক্ষতিকর। এটা শুধুমাত্র আমরা আলোচনা করতেছি, কথা বলতেছি, এটাই শেষ হয়ে যাচ্ছে ব্যাপারটা এমন না। এটা রেশ বহুদূর পর্যন্ত গড়াতে পারে। এজন্য সমাজ এবং রাষ্ট্রের যে কোনো ফিতনা এটা দেশে অর্থনীতির জন্য ক্ষতিকর, দেশের শিক্ষা ব্যবস্থার জন্য ক্ষতিকর, দেশের সামগ্রিক স্থিতিশীলতার জন্য বড় ক্ষতিকর। এগুলো দেশ, একটা সমাজ এবং রাষ্ট্রের যাবতীয় সেক্টরই একটা সাথে ওতপ্রোতভাবে জড়িত। একটা অংশ যদি ক্ষতিগ্রস্ত হয় এর ক্ষতি সকল স্তরে পৌঁছে যায়। এমন না যে এটা তো এইখানের একটা ব্যাপার, ওইখানের সাথে তার সম্পর্ক নাই, না, সব কিছুর সাথে সবকিছু সম্পর্ক আছে। এজন্য সমাজের ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়লে আল্লাহ তাআলার কাছে বিশেষভাবে দোয়ার ইহতেমাম করা চাই। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াতি আলাইকুম জামানুন লা ইয়ানজু ফি ইল্লা মান দাআ দুআ আল গারকি। একটা জামানা আসতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক জামানা আসতেছে যে জামানায় কেউ মুক্তি পাবে না। যে জামানায় ফিতনা থেকে, ফিতনার ক্ষতি থেকে কেউ মুক্তি পাবে না, তবে শুধুমাত্র ওই ব্যক্তি ছাড়া যে ব্যক্তি ডুবন্ত ব্যক্তির মতো নিরুপায় হয়ে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি দোয়া না করে। একজন ডুবন্ত ব্যক্তি যার বাঁচার কোনো অবলম্বন নাই, এই ব্যক্তি একেবারে নিঃস্ব অসহায় হয়ে মৃত্যুর মুখোমুখি অবস্থায় আল্লাহ তাআলার কাছে যেভাবে কাকুতি মিনতি করে দোয়া করে, আল্লাহ তাআলার কাছে বাঁচার জন্য আর্তনাদ করে, হাহাকার করে, মিনতি পেশ করে, এইভাবে আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করা ছাড়া ফিতনার ক্ষতি থেকে কেউ বাঁচতে পারবে না। এজন্য আমরা তো একটা ফিতনার জমানায় পড়ে গেছি। একটার পর একটা ফিতনা আসতেছে, একটা যাচ্ছে তো এরপরেরটা আসতেছে, এরপরেরটা আরো বড় ফিতনা আসতেছে। আমাদের জানা নাই এই ফিতনা কোন দিন শেষ হবে, এই ফিতনার পরিসমাপ্তি কবে হবে আমরা জানি না। কিন্তু এই ফিতনা থেকে আমাদেরকে বাঁচতে হবে, আমাদের পরবর্তী প্রজন্মকে বাঁচাতে হবে। একটা সুখী, সমৃদ্ধ, শক্তিশালী দেশ আমাদেরকে গড়তে হবে। কাজে আমাদেরকে অন্যান্য জিম্মাদারির পাশাপাশি বেশি থেকে বেশি আল্লাহ তাআলার কাছে দোয়ার ইহতেমাম করা চাই। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতানি মা যাহারা মিনহা ওয়া মা বাতান। হে আল্লাহ, আমি আপনার কাছে ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করতেছি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফিতানি, হে আল্লাহ, আমি আপনার কাছে ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করতেছি মা যাহারা মিনহা ওয়া মা বাতান। বাহ্যিক ফিতনা হোক বা ভেতর অভ্যন্তরীণ কোনো ফিতনা হোক, সমস্ত ফিতনা থেকে আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করতেছি। কাজে আমার ভাইরা, আসেন আমরা দায়িত্বশীল আচরণ করি, সচেতন হওয়ার চেষ্টা করি। আপনি নীরব থাকবেন এর অর্থ এই না যে আপনি চোখ কান বন্ধ করে চুপচাপ থাকবেন, এটা বলা উদ্দেশ্য না। একজন সচেতন ব্যক্তি হিসেবে সমাজের বর্তমান বাস্তবতা সম্পর্কে, চলমান কি অবস্থা চলতেছে এই সম্পর্কে আপনার জানতে হবে। কিন্তু জানাটাই শুধুমাত্র একমাত্র সমাধান না, বরং আপনি দায়িত্বশীলতার সাথে আপনার উপরস্থ যারা আছে, সমাজ এবং রাষ্ট্রের দায়িত্বশীল যারা আছে, জ্ঞানী যারা আছে, উলামায়ে কেরাম যারা আছেন, তারা আপনাকে যে পথ এবং পদ্ধতি অবলম্বন করতে বলতেছেন, যা কিছু করতে বলতেছেন, যা কিছু বর্জন করতে বলতেছেন, সেগুলো অনুসারে আপনাকে নিজের জীবন এবং সিদ্ধান্ত গঠন করতে হবে। আপনাকে দায়িত্বশীল হতে হবে, সচেতন হতে হবে এবং একতাবদ্ধ থাকতে হবে, এবং কোরআন এবং সুন্নাহ অনুসারে আমাদের যে নির্দেশনা উলামায়ে কেরাম আমাদেরকে দেন, সেই অনুসারে আমাদেরকে পথ চলতে হবে। কোনো ফাঁদে যেন আমরা পা না দেই। ক্ষমতার হুড়োহুড়িতে, ক্ষমতার দম্ভে কিংবা আগামী দিনে ক্ষমতা যাওয়ার জন্য নিজেরা পারস্পরিক কাদা ছুড়োছুড়ি করে নিজেদের ঐক্যকে যেন নষ্ট না করি। ভিন দেশের লোকদেরকে, সমাজ এবং রাষ্ট্রের শত্রুদেরকে আমরা যেন আর নতুন করে কোনো অস্থিতিশীলতার সুযোগ যেন আমরা তৈরি করে না দেই।